আচ্ছা, আজকে আমরা পড়ব নাউন। আমরা নাউন বলতে কি বুঝি? যে কোনো নেমিং ওয়ার্ড, তাই না? নেমিং ওয়ার্ডকে আমরা নাউন হিসেবে চিনি, তাই তো? এবার কি কি নাম হতে পারে? যেমন কোন একটা বস্তুর নাম হতে পারে, যেমন পেন। পেনটা কি একটা? अच्छा, राम এটা কি কিসের নাম? তাহলে পেন, রাম और তাজমহল এগুলো সব কিসের নাম? একটি ইনস্টিটিউশনের নাম বা একটা প্রতিষ্ঠানের নাম, তাই তো? তাজমহল একটা মানে জায়গা, সেই জায়গার নাম হলো তাজমহল, ঠিক না? তাহলে নেমিং ওয়ার্ড বলতে বিভিন্ন ধরনের যে কোনো নামকে বোঝাতে পারে। কোনো মেন্টাল কোনো স্টেট, যেমন তুমি যখন কোনো কিছু ছুঁতে পারো না, যেমন এয়ারকে তুমি তো ছুঁতে পারো না, ফিল করতে পারো, সেই এয়ারটাও কিন্তু একটা নাম। তাহলে আমরা আজকে পড়ব যে নাউন কয় প্রকারের হয়, ঠিক আছে? নাউন মূলত কয় প্রকার হয় বলো তো? কেউ জানো? 5। সেগুলো কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই হলো 5টা নাউন। প্রপার নাউন বলতে আমরা কি বুঝি? যে কোনো একটা নির্দিষ্ট জিনিস, যেমন মনে করো রাম, এটা কোনো একটা ব্যক্তির নাম তো, তাহলে এর কমনটা কি? হোয়াট ইজ কমন? যেটা এটাকে বোঝাবে। যেমন ধরো বয় বলতে একটি শ্রেণী, বয় ছেলে জাতি শ্রেণীকে বোঝাই বয়। তাহলে রাম একটা বয় কি বয় না? হ্যাঁ কি না? রাম একটা বয়। তাহলে এই বয় শ্রেণীর অন্তর্গত রাম একজন পার্টিকুলার ব্যক্তি নাম, হ্যাঁ কি না? তাহলে বয় হলো রাম। তাহলে আমি যদি বলি গার্ল, তাহলে এটা কি কমন নাউন না প্রপার নাউন? কমন নাউন। কিন্তু এটা যখন হয়ে যাবে রীতা, তখনই হয়ে যাবে কি এটা? প্রপার নাউন। তাহলে কমন নাউন আর প্রপার নাউন তোমরা বুঝতে পেরেছো তো? এবার প্রপার নাউন সব সময় কি হয় জানো? প্রপার নাউন সব সময় সিঙ্গুলার হয়, এটা সব সময় সিঙ্গুলার। আর এই কমন নাউন এটা সিঙ্গুলারও হতে পারে অথবা প্লুরালও হতে পারে। তাহলে এটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, ঠিক আছে? যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা কি নাউন সেটা বলবে, ঠিক আছে? I don't know any রীতা। এখানে রীতাটা কি নাম বলো? একদম ইনকারেক্ট। নির্দিষ্ট করলে তো প্রপার নাউন, কমন নাউন না। এই রীতা যে নাউনটা আছে এটা একটা, অবশ্যই এটা যদি ইন্ডিভিজুয়ালি দেখি, রীতা যদি এমনি দেখি তাহলে কিন্তু এটা প্রপার নাউন। কিন্তু এই সেন্টেন্সের বেসিসে আই ডোন্ট নো এনি রীতা, তার মানে আমি কোনো রীতাকে চিনি না। মানে ও নির্দিষ্ট করে বলছে না, মানে আমি নির্দিষ্ট করে বলছি না যে আমি কোনো একটা রীতাকে চিনি। আমি যে কোনো রীতা হোক, অনেক রীতা থাকতে পারে পৃথিবীতে, অনেক রীতা থাকতে পারে। তাহলে যেটা অনেক হয়ে গেল সেটা কি আর প্রপার থাকলো, নির্দিষ্ট হলো?
তাহলে নির্দিষ্ট মানেটা আমাকে জোর দিয়ে বুঝতে হবে। নির্দিষ্ট কেন বলছে এটা তোমরা বুঝো। নির্দিষ্ট কেন বলছে, আমি যদি এই একটা পেন ব্যবহার করি, হ্যাঁ, এইটা হয়ে যাবে কি নাম বলো তো? কমন না প্রপার? পেনটা কমন নাম। কিন্তু আমি যদি ব্যবহার করি এই কোম্পানিটার নাম, ধরো লাক্স কোম্পানি পেন, তাহলে এই পেনটা কি হয়ে গেল? একটা প্রপার নাম। তাহলে বুঝতে পারছো যে কিভাবে কমন নাউন আর প্রপার নাউন আইডেন্টিফাই করতে হয়? বুঝতে পেরেছো তো? আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যদি এটা বুঝতে পারো তাহলে জানবো তোমরা বুঝতে পেরেছো। ফর এক্সাম্পল, এ রাম কেম হিয়ার। এখানে এই রামটা কমন নাউন না প্রপার নাউন? প্রপার নাউন কিন্তু নয়, এটা প্রপার নাউন নয়, এটা কমন নাউন। কেন? নির্দিষ্ট করে বলেনি। তাহলে আমরা কি জানতে পারলাম? যখনই কোনো নাউনের আগে ডিটারমিনার থাকবে তখন কিন্তু সেটা আর প্রপার থাকবে না, সেটা তখন হয়ে যাবে কমন নাউন। কারণ ডিটারমিনার যখনই বসাচ্ছি তখন এর নাম্বারটা হয়ে যাচ্ছে অনির্দিষ্ট, আর অনির্দিষ্ট কখনো কি হতে পারে না? প্রপার নাউন হতে পারে না, এটা কমন নাউন হতে পারে না। তাহলে এইগুলো আমরা কি বুঝতে পারলাম যে প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে পার্থক্য? হ্যাঁ, বুঝতে পারলাম কি পারলাম? এরপর আছে কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনটা কি স্যার? কালেকটিভ নাউন কি হতে পারে? যেমন গ্রুপ হতে পারে, ইউনিট হতে পারে, হ্যাঁ, আর্মি হতে পারে, জুরি হতে পারে, স্টুডেন্ট ছাত্র ছাত্রী বোঝায়, তাহলে হবে না। তাহলে গ্রুপ, ইউনিট, আর্মি, এইগুলোর মধ্যে অনেকগুলো ব্যক্তিকে বোঝায়। এবার কি করে বুঝবো যে এটা একটা কথা না? ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে এটা কি হবে তোমরা একটু বলো। জুরি had agreed in a decision. Jury has or had agreed in a decision. কি হবে? has হবে না have হবে? has হবে না have? আচ্ছা, কারা কারা has বলছো? আচ্ছা, কেন has হবে? দল তো মানে কালেকটিভ, তাহলে তো কালেকটিভ মানে প্লুরাল হওয়া উচিত, অনেকজনকে বোঝাচ্ছে। তাহলে তোমাদের মধ্যে হ্যাভ হবে, তাই তো? কিন্তু এটা হয় না, এটা প্লুরাল নাম্বার। অবশ্যই জুরিটা অনেকজনকে বোঝাচ্ছে। জুরি মানে অনেকজন ব্যক্তিকে, অনেকজন মেম্বারকে আমরা জুরি বলি। জুরি মানে অনেকটা বেঞ্চের সদস্য, মানে একটা জুরি, মানে এর নাম যে জুরির মধ্যে অনেকজন ব্যক্তি থাকে, হ্যাঁ কি না? তাহলে এই জুরি যেটা হ্যাজ না হ্যাভ এগ্রিড ইন এ ডিসিশন, এই যে ডিসিশনটা আছে এইটার বেসিসে এটা হ্যাজ হবে না, এটা তুমি ধরে নাও এটা প্লুরাল, এটা তুমি ধরে নাও এটা প্লুরাল। তাহলে এটা প্লুরাল হলে এটা আমার হ্যাভ হওয়া উচিত ছিল, কিন্তু এটা হবে না। কেন? এটা হ্যাজ হবে। দেখো, জুরি যে সদস্যরা আছে তারা কিন্তু একটা ডিসিশনের সদস্য মানে সম্মত হয়েছে, মানে সবাই জুরির যতগুলো মেম্বার আছে সবাই কিন্তু কি করেছে? একটা সিদ্ধান্তে তারা কি হয়েছে? মত দিয়েছে। যদি আমি বলি, এটা যদি বলি জুরি each or are taking their seats, আমি যদি এটা বলি জুরি each or are taking their seats, তাহলে এই ক্ষেত্রে ইজ হবে না আর হবে? কেন হবে আর হবে? কই এই জুরি তো এটা তো প্লুরাল ফর্ম, এটা তো প্লুরাল ছিল, এটা প্লুরাল ছিল, কোনটা প্লুরাল ফর্ম আছে?
যদিও এটা প্লুরাল ফর্মে আছে কিন্তু হ্যাঁ প্লুরাল সেন্স আছে, সেন্সটা হলো প্লুরাল। কেন? এই জুরি যে সদস্য, জুরির মধ্যে যে সদস্যগুলো আছে তারা কি করেছে, সবাই একটা একটা করে তাদের নিজস্ব কি করেছে, সিট গ্রহণ করেছে। তার মানে সবাই জুরির মধ্যে থাকা, মনে কর তোর একটা জুরি, এখানে জুরির মধ্যে কজন আছে, 4 থেকে 5 6 জন আছে। তাহলে আমি যদি বলি যে এটা কি বল পেন, তাহলে সবাই কি সম্মতি করলি একটা বিষয়, তখন তাহলে তোদের নাম্বারটা হয়ে যাবে। তাহলে জুরি হ্যাজ এগ্রিড ইন আ ডিসিশন, একটা সিদ্ধান্ত সবাই মত দিলি। কিন্তু আমি যদি বলি এই তোরা একটা সিট নিতে, এই জুরি একটা তোরা নিজেদের মধ্যে দখল করতো, ঠিক আছে, বা একটা অ্যানসারের প্রশ্ন জিজ্ঞেস করলাম, তোরা আলাদা আলাদা উত্তর দিলি, তাহলে তোরা কি একই উত্তর দিলি? তাহলে তোদের যে মতামতটা সেটা কিন্তু ডিফারেন্ট। তাহলে যখন তোদের মতামতের সংখ্যা বা তোদেরকে যখন ভাঙা যাচ্ছে, বোঝা গেল, মানে তোদেরকে যখন ভাঙতে পারছি নাম্বারটা, মানে জুরির এই নাম্বারটা যখন গোনা যাচ্ছে, কাউন্টেড হচ্ছে, যে তারা প্রত্যেকটা আলাদা আলাদা স্টান্স নিচ্ছে, তখন সেটা হয়ে যাবে আর। যেমন এই ক্ষেত্রে সিট প্রত্যেককে আলাদা আলাদা করে কি করছে, সিট গ্রহণ করছে, তার জন্য এইটা হয়ে যাবে। আর একটা এক্সাম্পল দিয়ে ভালো করে বোঝানোর চেষ্টা করি। ধরো আচ্ছা টিমটা কি, এই টিম এটা কি নাউন, কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনটা এবার কি হবে বলো তো, or have played well, এই ক্ষেত্রে একটা টিম হ্যাজ or have played well, এখানে হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যাজ না হ্যাভ, কোনটা হবে? হ্যাজ। হ্যাভ যদি বলো হবে না, কেন হবে না? কারণ সবাই ভালো খেলেছে, তার মানে সবাই টিমের মধ্যে যারা ছিল সবাই ভালো খেলেছে, তার মানে আলাদা করে আমি ডিফারেন্সিয়েট করতে পারছি না, তাই ওইটা হয়ে যাবে কি হ্যাজ হবে রাইট অ্যান্সার। তাহলে টিম হ্যাজ প্লেড ওয়েল, ঠিক আছে, বোঝা গেল? আমি কি বোঝাতে পারলাম? ঠিক আছে। তাহলে এই রকম আবার যদি এটা দেখা যেত যে টিমগুলোকে আমি ভাঙতে পারছি, তারা আলাদা আলাদা করে ভাঙা যাচ্ছে, হ্যাঁ কাউন্ট হচ্ছে, আমি যদি বলি টিম ইচ আর অর আর টেকিং देयर ইউনিফর্মস, তো আর ইউনিফর্মস মানে কি, আলাদা আলাদা সবার আলাদা করে একটা করে ইউনিফর্ম আছে, সেটা তখন হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমি আশা করি তোমাকে এই কমন আর কালেকটিভ নাউনটা বোঝাতে পারলাম, হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, এরপর আসছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা কি? কোন বস্তু, মানে ম্যাটেরিয়ালস যেমন আছে, আমি ধরতে পারি যে ওয়াটার, এটা একটা ম্যাটেরিয়াল। গোল্ড, গোল্ড একটা কি ম্যাটেরিয়াল? আয়রন, আয়রন কি একটা ম্যাটেরিয়াল? আচ্ছা, এই যে ওয়াটার, এই যে গোল্ড, এই যে আয়রন, এগুলো সিঙ্গুলার না প্লুরাল? এই গোল্ড বা ওয়াটার বা আয়রন এটা সিঙ্গুলার না প্লুরাল? এইগুলো হলো আমরা সবসময় বলি আনকাউন্টেবল, এগুলোকে কি বলি? আনকাউন্টেবল না, এগুলোকে কাউন্ট করা যায় না। তুই ওয়াটারকে কি একটা দুটো করে গুনবি না? তুই গোল্ডকে তুই গুনবি একটা দুটো করে গোল্ড? গোল্ডের চানকে গোনা যেতে পারে, যে গোল্ড এটা 1 চান গোল্ড, 2 চান গোল্ড, কিন্তু গোল্ডকে তুই গুনতে পারবি? বা তুই এই আয়রনকে গুনতে পারবি? হ্যাঁ, তাহলে এইরকম যখন আমরা তখন পাই, এটাকে আমরা আনকাউন্টেবল নাউন বলি, ঠিক আছে? আচ্ছা, এইগুলো হলো আমাদের কালেকটিভ নাউনের মধ্যে পড়ে, এই ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ে। এরপর আমরা চলে আসবো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি করব? অ্যাবস্ট্রাক্ট নাউনে एग्जांपल কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউনের কি एग्जांपल হবে? কাইন্ডনেস, কাইন্ডনেস ভালো, দয়ালুতা, হ্যাপিনেস, ওয়েলনেস, সিকনেস, কাইন্ডনেস। আচ্ছা, এই কাইন্ডনেস, সিকনেস, এই যে আমরা যদি বলি কাইন্ড, তাহলে এটা কি নাউন থাকবে? কি ইজ কাইন্ড? অ্যাডজেক্টিভ, শেষ হবে। আচ্ছা,
অ্যাবস্ট্রাক্ট মানে আমরা কি বললাম যেটাকে আমরা ছুঁতে পারি না, শুনতে পারে না, যেমন হিট। অনুভব করতে পারে। হিটকে আমরা ফিল করতে পারি, কিন্তু এটাকে আমরা কি ছুঁতে পারবো? এয়ারটাকে কি আমরা ছুঁতে পারবো? এটা ফিল করতে পারবো। এইগুলো যেগুলো আমরা ছুঁতে পারবো না, ফিল করতে পারবো, সেইগুলোই আমরা কি বলতে পারবো? কিন্তু এগুলো কি কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল, কারণ এগুলোকে গোনা যায় না। আচ্ছা, প্রপার নাউন কে কাউন্টেবল না আনকাউন্টেবল? প্রপার নাউন, কমন নাউন কাউন্টেবল না আনকাউন্টেবল? প্রপার নাউন আই কমন নাউন আনকাউন্টেবল। যদি বলি গার্লস, তুমি গুনতে পারবে না কটা গার্ল আছে? দেয়ার আর 4 গার্লস, তুমি বলতেই পারো, তাহলে কি বলতে পারবে না কমন নাউন কটা আছে? আচ্ছা, কালেক্টিভ নাউন কি বললাম? কালেক্টিভ নাউন কি বললাম? কালেক্টিভ নাউনের এক্সাম্পল আর্মি, তাহলে আমরা কাউন্ট করতে পারবো। তাহলে এইগুলো হলো তোমার মোটামুটি নামের মধ্যে তাহলে আমরা যদি দেখি এইগুলো হলো আনকাউন্টেবল আর এইগুলো হলো কি?